রাবণের লঙ্কা সম্পূর্ণভাবে সুবর্ণ নির্মিত ছিল। শ্রী হনুমান যখন লঙ্কা দহনের কার্যে ব্যস্ত ছিলেন, তখন অগ্নিস্পর্শে সুবর্ণ আরো উজ্জ্বলতা লাভ করেছিল। তিনি ভাবলেন, আমার দহন করাতে লঙ্কার সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে, তাকেই কোনোভাবে সৌন্দর্য রহিত করতে হবে। তখন তার মনে পড়ল যে রাবণ অন্য দেবতার সঙ্গে শনি দেবতাকে অবরুদ্ধ করে রেখেছে। তিনি তৎক্ষণাৎ রাবণের কারাগারে গমন করে শনি সবতাকে বদ্ধমুক্ত করে দিলেন। বন্ধন থেকে মুক্তি হয়ে শনি দেবতা সর্বপ্রথম হনুমানকে দেখলেন। তার দৃষ্টি পড়তেই মহাবীর পবনপুত্র শ্রী হনুমান রক্তবর্ণ পদনমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে গেল। শ্রী হনুমান হেসে বললেন, প্রভু, আপনি এ কি করলেন? আপনি তো আমার পতনমণ্ডল কৃষ্ণবর্ণ করে দিলেন। আমি রামের দূত পবনপুত্র হনুমান। আপনি এখনই কৃপা করে লঙ্কার দিকে দৃষ্টিপাত করুন, যাতে লঙ্কা কৃষ্ণবর্ণ হয়ে যায়। শনি দেবতা শ্রী হনুমানের কথা মতো তৎক্ষণাৎ লঙ্কার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তার দৃষ্টি পড়তেই রাবণের সেই স্বাদের সুবর্ণময় লঙ্কাপুরী কৃষ্ণবর্ণ ও সৌন্দর্যহীন হয়ে গেল। তার প্রিয় লঙ্কা দুর্দশা প্রত্যক্ষ করে রাবণ হাহাকার করে উঠল। লঙ্কা দহন সমর প্রান্তে শ্রী হনুমান লাঙ্গুরে অগ্নি নির্বাপন ও ক্লান্তিহরণ হেতু সমুদ্রে ঝাঁপ দিলেন। লাঙ্গুরের অগ্নি নির্বাপন ও ক্লান্তি হরণ করে তিনি আবার মাতা সীতা দেবীর সম্মুখে হাত জোড় করে দাঁড়ালেন। তিনি বললেন, মাতা, এইবার আমি আপনার সংবাদ প্রভু শ্রী রামচন্দ্রকে দান করার উদ্দেশ্যে ফিরে যেতে চাই। লঙ্কায় অনেক গুপ্ত সংবাদ আমি জেনেছি। এইবার আমার প্রত্যাগমন হলে প্রভু শ্রী রামচন্দ্র সমস্ত মানব রাক্ষস সকলকে নিয়ে লঙ্কার উপর আক্রমণ হানাবেন। তিনি রাক্ষসদের সঙ্গে রাবণকে বধ করে আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। হে জননী, আমি স্বয়ং আপনাকে রাক্ষসদের কবল থেকে মুক্ত করে নিয়ে যেতে সক্ষম, কিন্তু তাতে ভগবান শ্রী রামচন্দ্রের মর্যাদা হানি হবে। লোকেরা বলবে ও ভাববে যে ভগবান শ্রী রামচন্দ্র নিজ হস্ত সীতা দেবীকে উদ্ধার করেননি। হে মাতা, আপনি আর শোক করবেন না। আপনি অনতি বিলম্বে শ্রী লক্ষণ সহ পরম প্রভু শ্রী রামচন্দ্র দর্শনে লাভ করবেন। অবশ্যই আমরা একটা নিবেদন আছে। যেমন প্রভু শ্রী রামচন্দ্র আমাকে পরিচয় দান রূপে আপনাকে দেওয়ার জন্য একটি আঙ্গুরি প্রদান করেছিলেন, আপনিও সেইভাবে প্রমাণ হিসাবে কোনো বস্তু আমাকে প্রদান করুন। শ্রী হনুমানের কথা শ্রবণ করে মাতা সীতা দেবী চূড়মণির অভরণ প্রদান করে বললেন, হে পুত্র হনুমান, এই চূড়মণি শ্রী প্রভুর চরণে রেখে তাকে বলো যে যদি তার এখানে আগমন 1 মাসের অধিক সময় লেগে যায়, তাহলে আর আমাকে জীবিত পাবেন না। এই রূপ বলে মাতা সীতা দেবী ভগবান শ্রী রামচন্দ্র স্মরণ করে করুণ স্বরে বিলাপ করতে লাগলেন। শ্রী হনুমান তাকে অনেকভাবে বোঝালেন। তদন্তর তার কাছ থেকে বিদায় নিয়ে প্রবল গতিতে ভগবান শ্রী রামচন্দ্রর কাছে ফিরে যাওয়ার পথে বাধিত হলেন।